আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬। আমরা এখন অপেক্ষায় আছি প্রত্যেকটা শিক্ষার্থী যে ২০শে জুলাই আমাদের যে রেজাল্টটা প্রকাশ পাবে, এই রেজাল্টে আমরা কে কেমন রেজাল্ট করতে চলেছি। এর মাঝে যখনই এই ধরনের তথ্যগুলো সামনের পর আসে, এর থেকে খারাপ আর কোনো কিছু হতে পারে না যে এসএসসি লেভেলের একটা বোর্ড পরীক্ষার খাতা একজন দশম শ্রেণীর শিক্ষার্থীকে দিয়ে দেখানো হচ্ছে। এসএসসি ২৬ পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে, কারণ কি এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। একটা দশম শ্রেণীর শিক্ষার্থী কিভাবে পরীক্ষার খাতায় নাম্বার দিতে হয় সেটা সে কিভাবে বুঝবে, কোন প্রশ্নে কত নাম্বার দেওয়া লাগে সেটা সে কিভাবে বুঝবে। দশম শ্রেণীর এই শিক্ষার্থী যদি একজন শিক্ষার্থীকে অহেতুক কোনো কারণে ফেল করিয়ে দেয়, এর দায়ভার কে নেবে? এই নিউজের ভিডিওটা মানে এই কাহিনীটা ইউটিউবে বা ফেসবুকে একজন ভিডিও করে ছেড়েছে, এই জন্য আমরা জানতে পারলাম যে দশম শ্রেণীর একজন শিক্ষার্থীকে দিয়ে কোনো একজন শিক্ষক বোর্ড পরীক্ষার খাতা দেখাচ্ছে, সেটা আবার কুমিল্লাতে। আচ্ছা, যেগুলো ভিডিও হচ্ছে না এগুলোর কি হবে? মানে এই ভিডিওটা সামনের পর এসেছে এই জন্য আমরা জানতে পেরেছি, কিন্তু যেই ভিডিওগুলো সামনের পর আসছে না, একজন ভিডিও করেছে এটা, কিন্তু যেগুলো কেউ ভিডিও করছে না সেগুলোর কি হবে? একজন দশম শ্রেণীর শিক্ষার্থী কতটুকু ট্রেনিং প্রাপ্ত, তাকে কি বোর্ড কখনো ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে কিভাবে বোর্ড পরীক্ষার খাতা দেখতে হয়? তাহলে সে এসএসসি ২৬ পরীক্ষার খাতা কিভাবে মূল্যায়ন করছে? যখন এই শিক্ষার্থীটার রেজাল্টে ফেল চলে আসবে, তখন তো দায়ভার শিক্ষার্থীর, যে সে পরীক্ষায় ভালো করতে পারেনি, খারাপ রেজাল্ট করেছে। কোনোভাবে তার ফ্যামিলি বুঝবে যে তার খাতা এসএসসি ২৬ পরীক্ষার খাতা একজন দশম শ্রেণীর শিক্ষার্থী দেখেছিল? কোনোভাবে ফ্যামিলি বুঝবে? ফ্যামিলি তো টোটাল প্রেশার ক্রিয়েট করবে তার উপর, যে তুমি ভালো পরীক্ষা দেওয়া নাই, ভালো পড়াশোনা করো নাই, এই জন্য খারাপ রেজাল্ট করেছো। যত রকমের বকাঝোকা, মারধর যা কিছু যাবে, সকল প্রেশার যাবে ওই শিক্ষার্থীরার উপর থেকে। এর দায়ভার কি শিক্ষা বোর্ড নিবে? সকল দায়ভার তখন স্টুডেন্টকে নিতে হবে। আমার এখনো পরিষ্কার মনে আছে ২৫ সালের শিক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের পর আন্দোলন করেছিল এই রেজাল্ট নিয়ে, এবং সেখানে একজন শিক্ষার্থী এসে বলেছিল যে আমি সকল সাবজেক্টে এ প্লাস পেয়েছি, পাস না এ প্লাস পেয়েছি সকল সাবজেক্টে, একটা সাবজেক্টে এ প্লাস পায়নি। আচ্ছা, ওই যে শিক্ষার্থীটা যে সকল সাবজেক্টে এ প্লাস পেতে পারে, সে কি একটা সাবজেক্টে পাস করতে পারে না? মানে সকল সাবজেক্টে এ প্লাস পেয়েছে, একটা সাবজেক্টে সে ফেল করে গেছে। যে শিক্ষার্থী সকল সাবজেক্টে এ প্লাস পেতে পারে, আমি মানলাম যে ওই সাবজেক্টে সে এ প্লাস পেল না, কিন্তু মিনিমাম পাসটা তো করতে পারতো, অথচ এর দায়ভার কেউ নিবে না। ওই শিক্ষার্থী ওই সাবজেক্টে খারাপ করেছে, এই জন্য সে ওই সাবজেক্টে ফেল গেছে। এমন অহরহ ঘটনা ঘটছে। এই এসএসসি ২৬ পরীক্ষার্থীদের একটা স্বপ্ন পূরণের যে একটা মাধ্যম এই পরীক্ষাটা, যে সে একটা ভালো রেজাল্ট করবে বা ফ্যামিলি তার উপর তাকিয়ে থাকে যে আমার সন্তান একটা এ প্লাস এনে দিবে বা ভালো একটা রেজাল্ট এনে দিবে, যখন সে তার কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারে না। অনেক শিক্ষার্থী আছে যার পড়াশোনা এই জায়গায় থেমে যায়, যে বোর্ড পরীক্ষায় ফেল করেছে, তার পরবর্তীতে কন্টিনিউ করার আর কোনো ইচ্ছা থাকে না, বা যদি ওই জায়গায় গিয়ে ফেল করে বা খারাপ রেজাল্ট করে, তার মনোবলটাই নষ্ট হয়ে যায় পরবর্তীতে পড়াশোনা করার। ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট করা হয়, সমাজ তাকে প্রেশার ক্রিয়েট করে, পাড়া প্রতিবেশীরা প্রেশার ক্রিয়েট করে, সবকিছু মিলে একটা জাতা অবস্থা হয়ে যায়, এবং এর দায়ভার কেউই বহন করে না। যে টিচার ভুল করেছে সেই শিক্ষক বহন করবে না, যেই স্টুডেন্ট তার খাতাগুলো দেখেছে সেই স্টুডেন্ট বহন করবে না, শিক্ষা বোর্ড বহন করবে না। তাহলে টোটাল প্রেশার ক্রিয়েট হবে সেই শিক্ষার্থীর উপর, যে ভালো পরীক্ষা দেওয়ার পরও ভালো রেজাল্ট করতে পারেনি। আমার মনে হয় যে এই একটা ভিডিও সামনে আসছে, শুধুমাত্র এই একটা ভিডিও নিয়েই আমরা যে অ্যাকশন নিব এই শিক্ষকের বিরুদ্ধে, বিষয়টা যেন এরকম না হয়। এরকম ঘটনা অহরহ চারপাশে হচ্ছে, যেটা আমাদের জন্য আসলেই দুঃখজনক একটা বিষয়। এই ভিডিওটা একজন করেছে, ফেসবুকে ছেড়েছে, এই জন্য আমরা জানতে পারলাম, কিন্তু এমন শত শত শিক্ষক আছে যারা শিক্ষার্থীদেরকে দিয়ে খাতা দেখাচ্ছে, ফ্যামিলি মেম্বারকে দিয়ে খাতা দেখাচ্ছে, যাদের কোনো প্রশিক্ষণ নাই, একটা বোর্ড পরীক্ষার খাতায় কিভাবে নাম্বার দিতে হয় সেই জ্ঞানটুকু যাদের মাঝে নাই, তারা খাতাগুলো দেখছে। এই শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করছে। শিক্ষা বোর্ড যেন খুব দ্রুত এগুলো খোঁজখবর নেয় এবং এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেয়, যাতে হিউজ পরিমাণ এসএসসি ২৬ পরীক্ষার্থীর আপাতত লাইফটা নষ্ট না হয়। প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার যোগ্য রেজাল্টটা করতে পারে, ভালো একটা রেজাল্ট করে ফ্যামিলির মুখ উজ্জ্বল করতে পারে। এমন অনেক শিক্ষার্থী থাকবে ভালো পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট করতে পারবে না। এসএসসি ২৬ পরীক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের কাছে আমার এটাই অনুরোধ, শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, যেন শিক্ষামন্ত্রী এই বিষয়গুলো একটু খেয়াল রাখে এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার অ্যাকুরেট রেজাল্টটা পায়, যেটার সে যোগ্য বা যেভাবে সে পরীক্ষাটা দিয়েছে। বিষয়টা সামনে আসার পর আসলে খুবই খারাপ লাগছিল যে প্রতি বছর এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। ২৬ সালে এসে যখন দায়িত্বে এহসানুল হক মিলন, তখনও যেরকম ঘটনা হবে এটা আসলে আমরা ভাবতে পারিনি। যদিও শিক্ষামন্ত্রী বারবার করে সতর্ক করেছে
করেছিল, কেউ যেন কাউকে দিয়ে খাতা না দেখায়। আর এটা যদি প্রমাণ হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর স্টেপ নেওয়া হবে। এখন তারপরও শিক্ষকরা এই ধরনের কাজ করে যাচ্ছে, কারণ কি একটা অভ্যস্ততা, আগেও এরকম হয়েছে, এখন হঠাৎ করে এগুলো চেঞ্জ করতে পারছে না। তবে আমার মনে হয় শিক্ষামন্ত্রী যদি এটা নিয়ে খুব দ্রুত একটা স্টেপ নেয় সেক্ষেত্রে অবশ্যই এটা চেঞ্জ হয়ে যাবে। এবং শিক্ষকরা যারা খাতার দায়িত্ব পেয়েছে তারা নিজেরা খাতা দেখবে এবং শিক্ষার্থীদেরকে সে অ্যাকুরেট নাম্বারটা দিবে। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে।